নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো হিচড়ের ঝোল। হিচড় কাটা থেকে রান্না করা পুরো রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। আপনারা যারা হিচড় কোনোদিনও কাটেননি তারাও হিচড় কাটা শিখে যাবে। তো কিভাবে আমি হিচড়টা কেটে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। হিচড়টা কেটে নেব। দেখুন বন্ধুরা, একদম টাটকা হিচড়। আঠা পড়ছে, এবার এটাকে আমি কেটে নেব। বন্ধুরা, জলের সামনে হিঁচড়টা নিয়ে যেয়ে কাটবেন, তাহলে কিন্তু হাতের মধ্যে আঠা লাগবে না। আমার সামনে পুকুর, তো পুকুরে নিয়ে যেয়ে আমি হিঁচড়টাকে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, হিঁচড়টা কত সুন্দর নরম। এর থেকে পাকলো হয়ে গেলে কিন্তু হিঁচড়টা খুব একটা খেতে ভালো লাগবে না। এইভাবে কেটে সাথে সাথে ধুয়ে নিতে হবে। এই দেখুন, পুরো আঠা চলে যাচ্ছে। কত সুন্দর আঠা দেখুন, ধোয়া হয়ে যাচ্ছে জলের মধ্যে। এই দেখুন, অনেক বন্ধুরা হিঁচড় কাটার ভয়ে রান্না করে খাননি, তারাও আজকে আমার এই হিঁচড় কাটা দেখে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন বন্ধুরা। অনেক বন্ধুরা হিঁচড় কাটা ঝামেলা বলে মনে করেন, তাই হিঁচড় খাওয়ার ইচ্ছে থাকলেও রান্না করতে পারেন না। আজকে আমি এমন সহজভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো আর কাটাও, তো আপনারা অবশ্যই বাড়িতে কেটেই হিঁচড় রান্না করে খেতে পারবেন। হাতে কিছুটা সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, তাহলে কিন্তু হাতের মধ্যে আর আঠা লাগবে না। এবার আমি হিঁচড়গুলোকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সহজে কাটা হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, কত সহজে কেটে নিচ্ছে আর একটু হাতে জড়াচ্ছে না। এই দেখুন, পুরো হিঁচড়টাকে কেটে নিয়েছি। কত সহজে কেটে নিলাম দেখুন বন্ধুরা। শিলিগুড়িতে যখন থাকতাম, আমার অনেক দিদি ভাইরা বলে হিঁচড় কাটতে জানে না। আজকের আমার এই হিঁচড় কাটা দেখে তারাও খুবই সহজে বাড়িতেই হিঁচড় কেটে ফেলবে। কয়টা আলু কেটে নিচ্ছি। হিঁচড় আলু কেটে নিয়েছি, এবার আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে কুচো করে নিয়েছি পেঁয়াজ। এবার আমি রসুন বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গিয়েছে, আদা বেটে নিচ্ছি। আদা বেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি। জিরা বেটে নিচ্ছি। অল্প একটু চাল মগজ নিয়ে নিচ্ছি, অল্প একটু পোস্ত নিয়ে নিচ্ছি, একই সাথে বেটে নিচ্ছি। সব মশলা বেটে নিয়েছি,
এবার রান্না করে নেব। উনান ধরে দিয়েছি, এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি। হিচড় কেটে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলছি। হিচড় সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 15 মিনিট লেগে গিয়েছে। ঢেলে নিচ্ছি। আবারও কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গিয়েছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভাজা ভাজা করে নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে আলুগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আলুগুলোকে ভাজা ভাজা করে নেড়ে নিয়েছি। এর সাথে যে হিঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হিঁচড়গুলো দিয়ে আবারও 5 মিনিট নেড়ে নেব। হিঁচড়গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একটা চেপে দেখাচ্ছি। এই দেখুন, নাড়া হয়ে গিয়েছে, ডিশে ঢেলে দিচ্ছি। আবারও কড়া বসিয়ে দিচ্ছি উনুনে। কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, ছোট এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। চিনি লাল হয়ে গিয়েছে, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, এবার আমি টমেটো কুচো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু হিঁচড় রান্না করার পরে কালারটা খুব সুন্দর আসবে। আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটাই হিঁচড় সেদ্ধ করে রাখা জল। হিঁচড়ের জলটা বন্ধুরা ফেলবেন না। এবার কিছুক্ষণ ধরে ভালোভাবে মশলা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে বন্ধুরা মশলার কালারটা দেখুন, এত সুন্দর হয়েছে, একদম লাল টকটক করছে আর তেলও ছেড়ে আসছে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার হিঁচড় আলু নেড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি।
হিচড় সেদ্ধ করা জল কিছুটা রয়ে গিয়েছে, এই জলটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা যেমন খুশি রাখতে পারেন। যদি মাখা মাখা খান তো অল্প করে জল দেবেন, আর একটু ঝোল যদি পছন্দ করেন তো বেশি করে জল দেবেন। আমি একটু বেশি করে জল দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলছি। আলুগুলো চেপে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার যে আমি চালমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বাড়িতে মশলা বানিয়ে রেখেছিলাম, ধনে, জিরে, দারচিনি, লং, এলাচ দিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। লবণ ঠিক আছে, নামিয়ে নিচ্ছি। ডিশে ঢেলে নিচ্ছি। ওপরে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকে এই হিচড় রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।